नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकटु पेঁপে दिए भिन्न रकमेर स्वादेर एकटा खाबार करे देखाबो जे खाबारटा खेतेও असाधारण एबं जेटा शरीरके माथाय रेखेই तैरी करब। मशलाटाও एकटु अन्यभावे तैरी एबं एई रकमेर रेसिपि बोधहय एर आगे आपनारा कखनो खाननि। तार जोन्नो सबार प्रथमे जेटा आमाके करते हबे अवश्यई काबली छोलाके आगेर दिन रात्रिबेला भालो करे माने भिजिए रेखे दिएछिलाम, परेर दिन नुन हलुद दिए सेদ্ধ करे रेखेछि। मशलार मध्ये आमि एखाने एकटुखानि धने, एकटुखानि सर्षे, एकटुखानि तेजपाता, शुकनो लंका एखाने आमि दिए दिलाम। दिए एटाके भालो करे नाड़ाचाड़ा करे एकटु भाजा करे नेब। मुखे एकटा आलादा टेस्ट आनार जोन्नो आमि एखाने एकटुखानि नारकेलेर गुঁড়ো व्यवहार करलाम। सब दिए भालो करे नाड़ाचाड़ा करे निये एकटु भाजा करे निये कुचनो पेঁয়াজ आमि एर मধ্যে दिए दिচ্ছি। दिए देওয়ার পরে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন মশলাটা একটুখানি অন্যরকম। আর মশলাটা শরীরের ক্ষতি করবে এমন মশলা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইও নি। এবং এই যা মশলা দিয়েছি এটা শরীরটাকে মানে কোনো রকম ভাবে ট্রাবল দেবে না। প্রত্যেকটা জিনিসই শরীরের জন্য ভালো এবং সেটা বুঝে খেতে হবে। এমন নয় যে প্রচুর পরিমাণে আমি দিচ্ছি, যতটুকু দিচ্ছি সেটা খুবই ভালো কিন্তু শরীরের জন্য। এবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। কেন ঢেকে রাখবো? ক্যাপসিকামটা সেদ্ধ হতে হবে, পেঁয়াজটা সেদ্ধ হতে হবে, এখানে টমেটোটা থেকে একটু জল বেরাবে যেটা দ্বারা কিন্তু এই সমস্ত কিছুটা ভালো করে সেদ্ধ হবে। এবারে দেখুন অনেকটা পরিমাণে একদম কিন্তু এটা নরম হয়ে আসছে। তো নরম হয়ে আসলে পরে মানে এটা একটুখানি যাতে শুকনো অবস্থায় ভাজা ভাজা, এর মধ্যে তো খুব একটা আমি তেল দিই না, এই জন্য শুকনো অবস্থায় ভাজা ভাজা। এবার ওর একটা আমি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে একটুখানি আমি তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে একটুখানি গরম করে নেব। রান্নাটা এমন হবে যেটা খেতেও সুস্বাদু, করতেও সুস্বাদু, হেলদি এবং তার সাথে সাথে শরীরের কথাটাকে মাথায় রেখে একটুখানি কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। এরকম যখন একটুখানি বেশ ভালো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে মানে কেটে রাখা পেঁপেগুলো অ্যাড করে দিচ্ছি। একটু মানে ডুমো ডুমো করে কেটেছি। আর এটা মোটামুটি ধরে নিন 2 কাপ মতো আমরা দিতে পারি, বা যত বেশি খাবেন ততই ভালো। তো এরকমভাবে পেঁপেটা দিয়ে একটুখানি আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি ভাজা করব। না করলেও হয়, কিন্তু একটু ভাজা করলে আমি দেখেছি পেঁপের যে নিজস্ব একটা কষের ব্যাপার থাকে সেটা দূরে সরে যায়। তো এই জন্য আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি একটুখানি ঢেকে রেখে দেব, যাতে হালকা পেঁপেটা একটুখানি নরম হয়। দুভাবে করা যায়। পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়ে আপনারা ভাজা করেও তৈরি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে দেখেছি পেঁপেটা বড্ড বেশি গলে যায়। এই জন্য আমি এখানে পেঁপেটাকে শুরুতে ভাজা করছি না, পরে গিয়ে ভাজাটা করছি। ঠিক এই রকম পেঁপেটা হালকা দেখবেন একটু নরম হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি সবার প্রথমে যেটা দেব সেটা হচ্ছে এই যে কাবলি ছোলাটা, যেটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে পরের দিন একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আবারও ঢেকে দিচ্ছি। পেঁপেটা তার মানে আরও একঘেয়ে নরম হওয়ার সুযোগ পেল। ভালো করে এখানে পেঁপে আর কাবলি ছোলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে ঢেকে নেব। এইবারে এই জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম মতো ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন এগুলো দেখুন একদম ভাজা ভাজা মতো হয়ে গেল, এইরকম একদম তৈরি হয়ে গেল, দেখুন এটা একদম কড়ার গাটা লাগতে শুরু করেছে, মানে এটা একদম পেঁপের থেকে পরিমাণ মতো জল বেরাচ্ছে। আমি একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এই কারণে আমার এই পেঁপের ভেতরে পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। কাবলি ছোলার ভেতরে যতটা সেদ্ধ করা জল থাকবে সেটাকেও আমি একদম শুকিয়ে নেব। দেখবেন একটা অংশ এমন সময় আসবে যে একটা সাইড এরকম একদম লালচে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অবধি কিন্তু জিনিসটাকে আনতে হবে, তবেই যে রান্নাটা আমি তৈরি করছি সেটার টেস্টটা বুঝতে পারবেন। অনেকটা পরিমাণে যখন আমার একদম ভাজা হয়ে গেছে, এইবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করলাম। পেস্টটা দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ভাজা ভাজা হতে শুরু করবে, যেহেতু কড়াটা বেশ ভালো তাতানো হয়েছে। তো এর যে গন্ধটা বেরাবে সেই গন্ধটাই কিন্তু রান্নাটার মধ্যে আমার লাগবে। সেই জন্য আমি এর মধ্যে আর আলাদা করে কোনো তেল বা অন্য কোনো মশলা অ্যাড করব না। এই মশলাটাকে আমি কষিয়ে কষিয়ে এর ভেতরে পুরোপুরি ঢুকিয়ে দেব। তো যখনই এটা একটুখানি শুকিয়ে আসবে আমি অল্প করে করে জল এর মধ্যে অ্যাড করব এবং এটাকে ভালো করে কষিয়ে নেব।
অসাধারণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে যখনই তৈরি করবেন দেখবেন একটু অন্যরকম রুচি নিয়ে আসবে। যাদের একঘেয়েমি খাবার খেতে খেতে একদম অনীহা আসছে তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। জিরের গুঁড়োটা দিয়ে এই মশলাটার একটুখানি আমি ব্যালেন্স করে দিলাম, এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা বাটি শুধু খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না। রুটি ভাত যাদের খেতে ভালো লাগে না সঙ্গে, তারা নর্মালি 2টো পাউরুটি টোস্ট করলেন, সঙ্গে 1 বাটি এটা অবশ্যই খান। আর যারা রুটি বা ভাতের সাথে খাবেন তারা 3 বেলাই খান, কেননা এটা শরীরের জন্য যথেষ্ট হেলদি। এর মধ্যে পেঁপে রয়েছে, এর মধ্যে কাবলি ছোলা রয়েছে, তো এটা কিন্তু পরের দিনে পরিষ্কার করার জন্য আদর্শ একটা খাবার। এইবারে এটাকে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে করে দুটো জিনিসই ভালো করে মশলার সঙ্গে সেদ্ধ হয়ে যায় এবং এটা একটা বাটি তৈরি হয়। যারা একটু অন্য ধরনের খাবার খেতে ভালোবাসেন, যারা পেটটা ভরে খাবার খেতে চান, তারা এই রেসিপিটা তৈরি করবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ভালো করে এটা না সেদ্ধ হয়। আবারও জিনিসটাকে ভালো করে খুন্তিটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম দেখুন এটা একদম ঘন হয়ে গেছে, এবং শুধু এটাই 1 বাটি খেতে পারেন। যারা রুটি বা ভাত খেতে চান তারা 3 বেলা খাবেন, আর যদি নর্মালি যদি এটা খেতে চান তাহলে সকালবেলা অথবা রাত্রেবেলা এটা পাশে একটুখানি পাউরুটি টোস্ট করে নিয়েও খেতে পারেন। তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন, তাহলেই বুঝতে পারবেন, এর গুণাগুণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং মুখের রুচিটাও আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি আরেকটুখানি নুন দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করলাম। করার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য যদি মনে করেন ঢেকে দিতে পারেন, নাহলে একটুখানি যদি দেখেন সব মানে একদম গলে গেছে, শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করবেন। শাহি গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে এটাকে একটু সময়ের জন্য ছেড়ে দেব, ছেড়ে দিয়ে কিছুক্ষণ বাদে এটাকে পরিবেশন করব। তো আমার মোটামুটি 2 বাটি মতো তৈরি হয়েছে। তো বাটি খান, তাতেও শরীরের কোনো ক্ষতি করবে না। 1 বাটির সঙ্গে রুটি বা ভাত নিয়েও খেতে পারেন, 3 বেলাই খেতে পারেন, যেভাবে খুশি খান, অবশ্যই এটা খান। এটা শরীরের জন্য এতটা পরিমাণে হেলদি। এরই মাঝখান দিয়ে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলোকে যত পারবেন শেয়ার করবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ভালো খাবার শরীরটাকে ভালো রাখবে যে খাবার, আনকমন এই রেসিপিগুলো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করুন। যদি ভালো লাগে তবেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নচেত নয়। তবুও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খাবারটা ঠিক এই রকম দেখতে হয়েছে। বাড়িতে তৈরি করবেন এই আশা রেখে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই 3 বেলাই খান।